উকি মারে নাকে চুপচাপে থেকে থেকে গায়ে আসে জল ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করে কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করে কি এখন সৌমনে এলো ঢেউ উকি মারে নাকে সৌমনে এলো ঢেউ উকি মারে নাকে চুপচাপে থেকে থেকে গায়ে আসে জল ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করি কি এখন দাদা ওখানে কি হচ্ছে দাদা কমিটির লোক দেখো ওখানে কি হচ্ছে আর ঠিক আছে আমি দেখছি পাঙ্গা নিবি না আমি যে চাঙ্গা দাদা সে চুম খেয়ে বেঁধেছে দাঙ্গা পিকচার হবে হিট আমি পাড়ার বস কত মেখে যায় ম্যাঙ্গো জল সস পাঙ্গা নিবি না আমি যে চাঙ্গা দাদা সে চুম খেয়ে বেঁধেছে দাঙ্গা পিকচার হবে হিট আমি পাড়ার বস কত মেখে যায় ম্যাঙ্গো জল সস তবু কেন বারে বারে খেয়ে যাই ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করি কি দাদা আমি কি মানুষ আমি কি আমি নিজেই জানি না আর টাকা ছাড়া চলতে পারি না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তামণি টাকা ছাড়া আমি যেন মনির বেটা ফোন ফণি রে আরে ওই ফণি আরে ওলাউটা তুই কাই গেলু দিদি গো কি কইব ওলাউটা শুধু খাবে আর ঘুমাইবে কাই যে সকালটা বাড়ি যাইছে এখনো পর্যন্ত দেখতে পাইনি বলি ও নুনু আরে নুনু রে তোর এক ছবি করে দেবো আয় আয় ওলাও তো আমার ছবি তো তার ছবি ওদিকায় তোর কি গা উঠেছে এই ওলাও থা গা উঠবে কিনা ওদিকায় এর মাঝে মাঝে কি হয় আমি নিজে বুঝতে পারি না আমি এখন বুঝতে পেরেছি ওই জন্য তোর ভাতার পালিয়েছে ওলাও থার কথা শুনছো এ খোঁজরি এত খচ্চর ওরে আমার জন্য ভাতার যায়নি কার জন্য গেছে তুই জানু হ্যাঁ এখন যা দেশের হালচাল পড়ছে হ্যাঁ কি হয়েছে তা একজনের দ্বারা কোনো রকম সংসার চলবে না তোর কজন দিতে হবে ওরে ভাই শুধু তুই যোগ দে চর করে দুজন উপরে উঠে যাবো আমি তোর কোনো কথা শুনবো নি আমি চিন্তা করছি আমি নিজের পায়ে দাঁড়াবো ওলা উঠা বৌদি বড় লোক হওয়ার সন্ধান পেয়ে গেছি ও ভাই তুই কি সন্ধানটা পাইছি একটা বার তো তোর কাছে বলা যাবে না না রে ভাই সন্ধানটা ভাই একে হাম বড় আবার গাল বড় এ যেটা সেটা গপ্প করবে এর কাছে বলা যাবে দেখছো এ ওলা উঠার কথা শুন ও ভাই ভাই তুই কনা রে ভাই আমি কাউকে কইবি কন কারোর কাছে বলবি না তো না বৌদি রে হ্যাঁ আমাদের 8 তলায় আচ্ছা বড় গাছের গোড়ায় হ্যাঁ ভোলা পিমড়ে বাসা করেছে ভোলা পিমড়া বাসা করছে আমি একদিন ঘুরতে ঘুরতে গেছি হ্যাঁ গিয়ে দেখি না মাটি তুলেছে মাটি উঁচু হয়ে আছে হলুদ হয়ে আছে ওরে কালা বুয়া ও তো মনাইকে হেকে লাগছে ওরে কালা মুই ও বাবা আমি তো এক মুঠো মাটি নিয়ে সোনা দোকানে গেছিলাম আমি ওই জন্য এর কাছে বলতে চাইনি এই এত হাম্বড় সবার কাছে গপ্প করবে আমি সোনা দোকানি বলছে হরি গলা উঠা বলে তুই এ মাটি কোথায় পেয়েছিস তারপরে আমি ওর কাছে বলিনি হ্যাঁ আমি জানি বললেও চল যাবে তারপরে তুই 4-5টা বস্তা নে আমার সঙ্গে যাবি আচ্ছা আমি কোদাল নেবো আর শাবল নেবো শাবল নিয়ে গর্ত করতে করতে ভিতর ঢুকে যাবো তুই গর্তর মুখে বসে থাকবি আমি বুঝে নিব সোলা চাইগুলো তোর গায়ে তুলে দেবো আর তুলে দেবো তুই খালি বস্তা ভর্তি করবো কেউ জানবে না রাতারাতির মধ্যে বড় লোক হয়ে যাও তাড়াতাড়ি চলা এইদিকা আমি জানি এ আমার ওপরে উঠতে দেবে না দিদি গো ছেঁড়া কাথায় সে ওলা উঠে আমার লাখ টাকার স্বপ্ন থাকে এই তোর কথা শুনে আমি চাকরি পাইনি হ্যাঁ অমনি না 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 দিদি এমনি কি চাকরি হয় ওরে ভাই চেন থাকলে তবে চাকরি হয় ও ওই জন্য আমার চাকরি হয়নি হ্যাঁ ওই জন্য হয়নি চেন নি বলে ওই জন্য তো নেই দাঁড়া কি এইলে আমার ভ্যালেন্টি ব্যাগটা ধর এটা ভ্যালেন্টি ব্যাগ হ্যাঁ ওটা আমার ভ্যালেন্টি ব্যাগ তোর কথা বাচ্চা আমার সহ্য হয় না এই আবার কি এটা কি আছে কই শুন চৌরাস্তার মোড়ে গিয়ে হ্যাঁ তুই শুধু একবার পেতে দিবি পেতে দিলেই বড় লোক হয়ে যাবো এটা কি আছে পেতে দেবো ওরে ভাই নিউ ব্যবসা কি ব্যবসা টাচ করলেই জ্বলবে
টাচ করলে জ্বলবে? শুধু কি তাই রে ভাই, আবার কি? চামড়ায় টাচ করলেই ফক করে বলবি। আমি এখন বুঝতে পেরেছি ও মেয়েদের দিয়ে মার খাওয়াবে। দেখছো, চামড়ায় টাচ করলে ফক করে উঠবে। হ্যাঁ ফক করে। আর তুই কে ফক করবি? যা, তোর ব্যবসা তুই নে যা, ও ব্যবসা আমার দ্বারা হবে না। ওলাওটা পড়বা কথা। এই, এই, ওলাওটার কথা দাদা কি? কই শুন ভাই, যদি কোনো গন্ডগোল হয়েছে তুই শুধু সামনের দিকে আগিয়ে যাবো, আমি ঠিক তোর পিছনে আছি। ঠিক আছে বলি, তোর কথা অনুযায়ী যাচ্ছি। হ্যাঁ। কেউ যদি আমার সাথে গন্ডগোল করে আচ্ছা। তাহলে আমি গন্ডগোল বাঁধিয়ে দেবো। আয়, তোর কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ। তবে তুই একটা কথা মনে রাখবু, তাই একটা একটা করে কটা বলতেছি। চামড়ায় টাচ করলেই ঝিঙ্কুর মারবো। যা হয় হবে, ওর ব্যবসা করব। যদি কেউ আমার সাথে গন্ডগোল করে, ওর দোকানে ঘেঁটেতে চলে আসবো, আমার চেনে না। বৌদি আমি যাচ্ছি। যৌবনে এলো ঢেউ কি মারে না, যৌবনে এলো ঢেউ কি মারে না, ডুবসাবে যেতে যেতে গায়ে আসে জল। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপ্ন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপ্ন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। চিটা জওয়ানি কি পুরে দাও, মনা বস পুরে দাও। मन बस जुड़े रहो, चिट्टा जवानी की पूरे रहो, मन बस जुड़े रहो। छुट गया कान की टूट जाए राजा जी, टूट जाए राजा जी बला चिट्टा जवानी की पूरे रहो, मन बस जुड़े रहो। चिट्टा जवानी की होता हो, मन बस जीता हो। चिट्टा जवानी की होता हो, मन बस जीता हो। छुट गया तान की टूट जाए राजा जी, टूट जाए राजा जी नमस्कार नमस्कार नमस्कार, आई एम মন্টি। আমি একজন সরকারি কর্মচারী, সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাতের দোকানি রয়েছে দোকানের নামে তুলতে হবে। লাগাবো এমন জায়গায় আমার ডিউটি পড়েছি, কাউকে দেখতেই পাচ্ছি না। ঠেকাবো। মাই গড, মুখের কথা মুখে আছে, ফুটপাতে দোকান পেতে বসে। ওই তোর খবর কি? লাগাবো। এই ইউ কি লাগাবে কি? এখানে লাগাবো না ঘরে লাগাবো? ইডিয়েট, মুখ সামনে কথা বল। যেটাই বলবি সেখানে লাগাবো। এই ফুটপাতে দোকান দিয়েছিস কেন? তাড়াতাড়ি দোকানটা তোল। কেন তোর বাবাকে জায়গায় দোকান দিয়েছি? ও শাট আপ রাস্কেল, মুখ সামনে কথা বাবা তুলবি না। মুখ সামলে তুই কোথা বল, তুই কার সঙ্গে তুই নিজে জানিস না। বিয়াটা করলে দোকান ভেঙে দেবো। কেন বাপের ঝি দোকানে হাতে দেখ, এ মুটকি মরবে। তুই মরবি যে, তুই আমার চিনিস? তুই আমার হাতে মরবি, তোর কেউ ঠেকাতে পারবো? স্টুপিড কোথাকার। তুই কার গায়ে হাত দিয়ে তুই নিজে জানিস না। ওই তুই আমার চিনিস? আমি কে? তুই কে? আমি সরকারি লোক। আমি বেসরকারি লোক। ইডিয়েট কোথাকার। তুই আমার চিনি না, আমি কে? এই আব্বে তুই কে রে? আমি গন্ডমূর্খ রে। ইডিয়েট, লাফাট ফাটিয়ে দেবো গা। আর তাতে দিলে যাবি জ্বলে পাবিস না। আমার কালারে যৌবনে হবে না ছুটি, কায়দা কানুনে করবো ফুটি। কালারে যৌবনে হবে না ছুটি, কায়দা কানুনে করবো ফুটি। ইডিয়েট, লাফাট ফাটিয়ে দেবো গা। তাতে দিলে যাবি জ্বলে পাবিস না। আমার কালারে যৌবনে হবে না ছুটি, কায়দা কানুনে করবো ফুটি। আমার কালারে যৌবনে হবে না ছুটি। কায়দা কানুনে করবো ফুটি। অসভ্য কেউ ভয়। তোর একা ধাক্কায় জব্দ করে দেবো। তোর ওই কথা শুনি দেহতে ঝাড়ি ভাই। ফুটপাতে ডিজে ছেড়ে আয়না দুজনে করি দেন। অসভ্য কেউ ভয়। আমি একজন সরকারি লোক, তোর সঙ্গে ডান্স করবো? তা তুই যদি আমার দোকান ভেঙে দিস, আমি কি ভিক্ষা করে খাবো?
তোর ওই কথা শুনে দেহতে ঝড়ি ঘর ফুটপাতে ডিজে ছেড়ে আয়না দুজনে করি ড্যান্স কথা শুনে গা বলবুলি দূরে কেন কাছে আয় বুলবুল কথা শুনে গা বলবুলি দূরে কেন কাছে আয় বুলবুল আমার কালার জীবন হবে না সখী কায়দা কানুনে করবো পিটি আমার কালার জীবন হবে না সখী কায়দা কানুনে করবো পিটি ইটি তুই অনেকক্ষণ তো বাজে বাজে কথা বলছিস তুই যেরকম আমার ক্ষতি করেছিস আচ্ছা। আমি তোর ক্ষতি করতে কি হয়েছে তুই অসভ্য কে অভ্যাস এই কি দেখছিস কি কোনোদিন মেয়ে দেখিস না আমি এখন দেখিনি এই ইউ কি দেখিস নাকি এই এক পিস দিবি মাই গড আর ইডিয়েট কি দেবটাকে ওই তো ঝুলতেছে কি হয়েছে তোর ব্যবস্থা করতে বলে দিচ্ছি তুই যদি এক পিস দিয়ে আমি দেড়িয়ে যাবো ও মাই গড তুই এখান থেকে যাবি নাকি না যদি না দিস জোর করে ছিঁড়ে নেবো তবে রে আজকে তোর আমি কি করি তুই আমার কি আমার কি বৌদি রে! এ বৌদি রে! এ বৌদি! আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৌদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৌদি ঠিক আছে ঠিক আছে বৌদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৌদি ঠিক আছে ঠিক আছে বৌদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৌদি ঠিক আছে ঠিক আছে বৌদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৌদি ঠিক বৌদি ঠিক আছে রে আয় হ হ আয় আয় হ আয় হ আয় আয় হ হ হ হ হ ও মাই গড হলোটা কি বুঝতে পারলাম না কি রে আরে ও নুনু আরে তোর কি হইলো হায় আরে ও নুনু আয় 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 হায় হায় মা হায় বৌদি রে ও নুনু আমি আর বাঁধবনি কে নুনু আরে আরে ও নুনু তোর কি হইলো এই সর্বশরীর কিরম পাক দিয়ে উঠলো হাই রে মা আমার নুনু তো মনে হয় তো পুরা খাটিছে তো ও নুনু নুনু রে আরে তোর হইলোটা কি টিপে ধরেছে হে কানে অথানে নেই লজ্জা সরো সামনে কথা বলি আমার কচি বাচ্চা ঘেঁটে যাবে এই প্রেসার কুকার দিয়ে গরম টুপি বৌদি রে আরে ও নুনু কি আছে দে না আরে তোর কি হইলো দিলে শান্তি পাই আরে ও ফোনে তোর কি হইলোটা কি টিপে ধরেছে হে কানে অথানে টিপে ধরেছে হে কানে অথানে নেই লজ্জা সরো কচি বাচ্চা ঘেঁটে যাবে প্রেসার কুকার দিয়ে গরম আমার কচি বাচ্চা ঘেঁটে যাবে প্রেসার কুকার দিয়ে গরম আয় আয় আস্তে আস্তে আয় তয় তয় পায় করে আয় ধীরে ধীরে আয় আয় আস্তে একবারে ধীরে হ্যাঁ, বৌদি রে কি রে এই হুট করে এরম হলো গেল আয় খাতে এই পা তো মুড়ে মুড়ে আসতেছি আয়। আমি মনে হয় আর বাঁচবনি না নেই মনে হয় এরম হচ্ছে কেন পাটা খারাপ আও এই স্টুপিড এটা কি করলে তুমি এইটা ছেড়েছি এখনো এইটা জাম এখনো বাকি আছে বৌদি রে আমি এইটা কিভাবে ছাড়াই রে আয় আয় ছাড়া ওই আরিসা ও ও ওলাউটা ডন করে ডন এবার ঠিক হয়ে গেছে ঠিক হয়েছে তুই এবার ধর হ্যাঁ লাইনে ওর ব্যবস্থা করে দেবো হয় তাই তুই আগে ওর ধর দাঁড়া 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 নুনু তুই দাঁড়া দাঁড়া আমি দেখি আগে তুই ওর ধর দাঁড়া দাঁড়া আর কি ব্যাপার আরিসা কি হয়েছে বলুন ও কচি কি এ কি মাল রে মুখ সামনে কথা বলবি এ তো পুরা জাপানি মাগুর হে এ মাই নেম ইজ ভুডি কাংড়া ঢিল এই কি? ঠিক কথা কইছি ঠিক কথা মাঝে মাঝে এরকম ইংলিশ ছেড়ে যাবি মাই নেম ইজ ভুদি ও মানুষ চেনে না তোর এই কথা শুনে দেহতে ঝড়ি ঘর আদর করে তো ছোট জাল লাগাতে বল টাইগার বল আহারে কার পোষা কি পোষা? এই, কার পোষা এই ও আমার ছোট যা হইলো কি করিয়া বলো তো সেই তো এত বয়স হলো বিয়ে হয়নি হ্যাঁ তা ও আমার যে জায়গায় হাত দিচ্ছে ওর বুঝি বল না যদি রাজি হয় হাবুডুবু খাবি তুই শুনি পাশে ঘন ঘন বেড়ে মারি বেড়ে যায় মনোবল থাম 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 তোর মনের গোড়ায় আমি জল ঢেলে দেবো শুধু ফকাস 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 করবি
এ খজরি বড় খচ্চর তোর এই কথা শুনে যেতে ঝরে ঘাম আদর করতে ছোটটা লাগাতে পারছাই না বাবু খাবি তুই শুনি ফুটে রক্ত ঘন ঘন বেড়ে মারে বেড়ে যায় মনোবল যে বেড়াল আঁকড়ে যদি পাই মাছ আমার যে বেড়াল আঁকড়ে যদি পাই মাছ আমার পিঠে ধরেছে আয় দা ওই তো ওই ভূতি ঠেলে ঠেলে যাচ্ছে আর তুমিও ঠেলে ঠেলে যাও আরে তুই খালি আমার বলতেছি কি হচ্ছে? আমি 60 করে রয়ে গেছি কি? তোর দোকান কি করেছে দেখ কি দেখ ও মাছের দোকানটা পুরো হুড় করে ভাই দিই এমনি ওর বলতেছি ইডিয়েট এই শোনো ওই জন্য কথাই বলে ইডিয়েট কোথাকার উচ্চিটার হারামি তুই গত্তা করে মারবি তুই মারবি এই মেয়েদের কিভাবে সম্মান কথা করনি সে করনি তুই শিখেছি আরে সা ওই জন্য তো কথাই কয় কি? ঢঙ্গি ঢং করে আবার কলা পাতা রং করে আমার প্রিয় ছেলে কথা শুনি ইটা কত তোর গালে খেতে আমি দিতি দে 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 দে, দে খুব ভালো লাগে দে আরেকবার দে খুব ভালো লাগছে আমার খুব আরাম লাগছে দে 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 ভগবান আমি কি খেজুর গাছের গায়ে চুম খেলু গালে এত গন্ধ মানুষ ঠিকতে পারে না আমি এখন বুঝতে পেরেছি ওই জন্য দাদা পালিয়েছে না রে তোর জন্য যাইছি তোর জন্য তুই কদিন মুখ ধুইনি খেনি 6 মাস ভগবান 6 মাস মুখ ধুইনি কেন হ্যাঁ রে মুখটা ধুই আর ভাতাটা খোয় না দাঁড়া দাঁড়া এই যে ম্যাডাম হ্যাঁ বলুন কি হয়েছে এই যে তুমি কেন আমার ফোনিকে মারছো বলো এই কেন মেরেছি তুমি মুখে জিজ্ঞাসা করো বলো কি রে ফোনি তা তুই আমার বলিনি কি করছি তুই তো নিজে বলেছি হ্যাঁ। যে চেন থাকলে চাকরি হয় তা কতগুলো চেন নিয়ে ঘুরতেছে আরে তা আমি বলি ম্যাডাম ওই তো একটা দাও দিলে দেনি যাই ওরে কালা মুয়া কি হয়েছে তা তোকে কি আমি ওজনের কথা কইছি তা তুই তো চেনের কথা বললি আরে সুপারিশ সুপারিশ এ খজরি বড় খচ্চর কখন বলে সুপারি কখন বলেছেন তা এ সুপারির কথা বললে আমাদের পায়খানা ঘরের পাশে কত সুপারি গাছ গোড়ায় কত পড়ে আছে নিয়ে ঘুরতুম আরে সুপারি না কি? সুপারিশ সুপারিশ মানে হচ্ছে যোগাযোগ তার যোগাযোগ থাকলে তবে চাকরি হয় আমার প্রিয় জাদু কথা শুনি এটা কথা বলে যেতে আই দিতে তো চলে গেলে করবি আসল নর্দমায় জল জমা অনেক ভেবে ভেবে আমার পিঠে ধরেছে আয় আয় থাম ওলা শুধু ও বাড়ি দিচ্ছে তুমি ওকে টিপে থাকো আরে ওলাও তো ভাব দেখ ওই জন্য বলি আমার তারা ব্যবসা হবে না হ্যাঁ আমি তো জানি তো তারা হবে নি এই যে ম্যাডাম তা আমার ফোনই নালে একটা গন্ডগোল করছে ঠিক আছে তা তুমি কেন আমার দোকানটা ভাঙলো বলো ওই জন্য বলে গেও ভূত তোমরা টিভিতে পেপারে কোনদিন শোনোনি সরকার থেকে ঘোষণা করেছি হ্যাঁ। যে সমস্ত ফুটপাতে দোকানগুলি রয়েছে দোকান দেওয়া যাবে না আমি একজন সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো হচ্ছে দোকানগুলি উচ্ছেদ করার জন্য এই ইডিয়েটটা ফুটপাতে দোকান দিয়েছি কে কতবার বলেছি দোকানটা তোল ও কিছুতেই দোকানটা তোলেনি এই তুই কি জানিস কি তোদের মতো ছেলেরা ফুটপাতে দোকান দিচ্ছে আর প্রত্যেকদিন বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে অবশ্যই তোমাদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন আমার জন্য কেন ওই যা ছোট ছোট পোশাক পরে ঘুরতেছ যারা বাইক চালাচ্ছে ওদিকে লক্ষ্য দোকানদারির লক্ষ্য নি ওই জন্য যেটাই সেটাই গিয়ে গুঁজে দিচ্ছে খালি আমাদের দোষ অত বড় ধাড়ি মেয়ে কি পরে আছে দেখ না আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে হ্যাঁ দেখ চাও আমার ফোনের জ্ঞানটা দেখো আমি ঠিক বলেছি হ্যাঁ তুই ঠিক কথা কইছু তা তুই তো ঠিক কথা কইছু তা ব্যবসাটা যখন ও কই চলো সঙ্গে সঙ্গে কেন গুড়ি দিলুনি ও গোড়াবার সময় দিয়েছে কি করতে ওই তুই দোকান তুই কর আরে আমি জানি তোর দ্বারা ব্যবসা হবে নি আমার ব্যবসা আজ থেকে আমাকে করতে হবে তাই কর। তবে যাবার আগে তোকে বলে যাইতি কি? এই ভূতি যেরকম তোকে মারছে হ্যাঁ ওর কাছ থেকে তুই মোলামের দামটা তুই লিয়া আরো জোরে মনে না ঠিক রে 10 হাত চলে যাক Idiot, মানুষ কেউ ছিঁড়ে ভুল- খাক যেমন দেওয়া তেমন তার বৌদি হ্যাঁ তুই ভালো এই শোনো ভালো হয়েছি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না তুমি বলছিলে চামড়ায় চামড়ায় ঠেকালে জ্বলবে তার মানে কি তুমি বুঝতে পারো নি নো ঠিক আছে আমি বুঝি বলছি ঠিক আছে বোঝাও যদি আমাকে বোঝাতে পেরেছো আমি আইনত ব্যবস্থা নেবো বলেছি Oh my, আরে বাবা এ তো এলইডি বাল্ব তো হ্যাঁ আমি তো ওই জন্য বলছি এখানে লাগাবো না ঘরে লাগাবো সত্যি তুমি কথাটা এমন যেখানে লাগাবো সেখানে জ্বলবে তুমি কথাটা এমন ভাবে পেঁচিয়ে বলেছো আমি বুঝতেই পারিনি ওই জন্য তোমার মতো গ্রামের ছেলেতে আমার ভীষণ ভালো লাগে আমি খুব ভালো গো কেন বলো তো তোমার মতো একটা সরল মন আছে হ্যাঁ আমি সাদা সিধে ছেলে এই বাই যাবে তুমি বলছিলে চাকরি করবো না হ্যাঁ আমার ছোটবেলার আশা আচ্ছা আমার তো অনেক বন্ধু বান্ধব আছে তাদেরকে বলি তোমার যে কোনো একটা ছোটখাটো কাজ পাইয়ে দেবো সত্যি বলছো আর বাবা সত্যি 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 তাহলে তুমি খুশি হ্যাঁ। আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু
ও মেরি জান मेरी जान मेरी जान मेरी जान तेरे सीने में तेरे दिल धड़के तेरे सीने में मेरी दिल हमें भी लगे अब जिंदा है रहना तेरी संग तेरे सीने में तेरे दिल धड़के तेरे सीने में मेरी दिल हमें भी लगे अब जिंदा है रहना तेरी संग ओ मेरी जान जान मेरी जान मेरी जान मेरी जान